ভাই বলল দিদি পনির কর আজকে, আর একটা ভাই বলছে না দিদি তুই স্যান্ডউইচ কর, আমি কিন্তু স্যান্ডউইচই খাবো। তো আজকে রেসিপি দুই ভাইয়ের আবদারে, দুজনের আবদার কি করে আমি পূরণ করব সেটা ভাবতে ভাবতে আজকে রেসিপিটি বানিয়ে ফেললাম। তো প্রথমে আমরা এই ডিশটি বা এই স্যান্ডউইচ বলতে পারো, দেখে বুঝতে পারছি আমি একটা স্যান্ডউইচ বানিয়েছি। সেটার জন্য প্রথমে আমরা একটা ম্যারিনেশন করে নেব পনির দিয়ে। হ্যাঁ, তো সেটার জন্য আর প্রথমেই আমরা নিয়ে নিয়েছি গরম সর্ষের তেল, মানে আমি সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে একে একে সব স্পাইসগুলো, মানে যে মশলাগুলো আমি ইউজ করেছি সেগুলো এক এক করে দিয়ে দেবো। তো মিক্স করে নিয়ে ভালো মতন তার মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, কাসুরি মেথি গুঁড়ো, মানে ওটাকে তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর এলাচ গুঁড়ো, সাথে সামান্য বিট লবণ, আদা রসুনের পেস্ট, আর একদম জল ঝরানো টক দই দিয়ে ভালো মতন একটা মশলা তৈরি করে নেব, যেটা দিয়ে আমরা পনিরটাকে ম্যারিনেট করব। ভালো মতন মশলাগুলো কিন্তু একদম মিক্স করতে হবে যাতে কোনো লাম্প না থাকে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এই ম্যারিনেশনটাতে তোমরা চাইলে পাতিলেবুর রসও ইউজ করতে পারো। তারপর ভালো মতন মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমরা একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা কাঠকয়লা আমি পুড়িয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে একটা ধোঁয়া উঠলে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে এই গ্রেভিটার মধ্যে স্মোকি ফ্লেভারটা ছড়িয়ে যায়। 2-3 মিনিট মতন দিয়ে এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ বাটার দিয়ে তার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো ও ক্যাপসিকাম ভেজে নেব। তো প্রথমে আমরা পেঁয়াজটাকে হালকা ট্রান্সপারেন্ট হওয়া অবধি ভাজবো, তারপরে অ্যাড করব ক্যাপসিকাম ও টমেটো। ভাজার সময় আমরা সামান্য লবণ অ্যাড করব, তারপরে ভাজা হয়ে গেলে সবজিগুলো হালকা ক্রাঞ্চি থাকা অবস্থাতেই অ্যাড করে দেবো কুচনো পনির। আমি পনিরের টুকরোগুলিকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর যে মশলার ম্যারিনেশনটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার ম্যারিনেশনটা আমরা এর মধ্যে অ্যাড করে নেব যতটা পরিমাণ দরকার। এই মশলা দিয়ে আপনারা কিন্তু চিকেনও অ্যাড করে চিকেনের টিক্কা মশলা বানাতে পারেন। এরপর ভালো মতন ভাজা হয়ে গেলে পনিরগুলোর সাথে আর সবজিগুলোর সাথে মশলাটা, তারপরে অ্যাড করে দেবো পরিমাণ মতন লবণ, যতটা দরকার আর কি। অ্যাকচুয়ালি আগে থেকেই তো লবণ অ্যাড করা আছে, সেই স্বাদ অনুযায়ী আপনারা কিন্তু লবণ অ্যাড করে দেবেন। বেশ ভাজা কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে যাওয়ার পর, ভাজা হয়ে গেলে পর একটা পাত্রে তুলে নিয়ে তারপর পনিরটা ঠান্ডা হলে অ্যাড করে দেবো বেশ কিছুটা পরিমাণ মেয়োনিজ। ব্যাস আর কি, পনিরের পুর বা স্টাফিং যাই বলো সেটা তো রেডি। তো এই পনিরটা কিন্তু এমনি তোমরা রুটি, লুচির, পরোটা যার সাথে ইচ্ছা খেতে পারো, কোনো প্রবলেম নেই। আমি এটা স্যান্ডউইচের স্টাফিং হিসেবে ব্যবহার করেছি। তো বাটার লাগিয়ে নিই, যেমন আমরা নর্মালি বাটার লাগাই, পাউরুটির উপরে বাটারটা লাগালে তাহলে ব্রেডটা অত সগি ভাবটা আসে না, মানে একটু চিপচিপে হয়ে যায় না, নরম হয়ে যায় না। তো বাটারটা ভালো মতন লাগিয়ে তার উপর দিয়ে পনিরের মিশ্রণটা দিয়ে আরেকটা পরিমাণ পাউরুটি দিয়ে তারপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য বাটার ব্রাশ করে নিয়ে আমরা স্যান্ডউইচগুলো একদম ক্রিস্পি হওয়া অবধি সেঁকে নেবো। আর একটা ভারী পাত্র দিয়ে দেবো যাতে ভালো মতন ক্রিস্পি হয়। গ্রিল, যাদের কাছে স্যান্ডউইচ মেকার আছে তারা ওটা দিয়েও স্যান্ডউইচ করতে পারো, বা গ্রিল যে প্যান থাকে সেটা দিয়েও করতে পারো। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে করলে স্যান্ডউইচটা অনেকটাই ক্রিস্পি হয়। ব্যাস, তাহলে তৈরি আমাদের স্যান্ডউইচ। উপর দিয়ে আমরা গ্রেট করে দিয়েছি মজরেলা চিজ, আর আমি সার্ভ করেছি টমেটো কেচাপ ও গ্রিন চাটনি দিয়ে। তোমরা কি কি দিয়ে খেতে পছন্দ করো স্যান্ডউইচ আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও।